ফিরে আসলাম বিরতির পর। এবার নজর রাখতে হচ্ছে হাইকোর্টে, কারণ 2016 সালের এসএসসি চাকরি সংক্রান্ত মামলা এবার ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে চাকরিহারারা। যেটা জানা যাচ্ছে যে 2016 সালের এসএসসি চাকরি মামলা এবার ডিভিশন বেঞ্চের নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ চাকরি প্রার্থীরা। অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হবে চাকরি প্রার্থীদের? আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, 2016 সালের এসএসসি চাকরি সংক্রান্ত মামলা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ চাকরি প্রার্থীরা, বিষয়টা স্পষ্ট হতে চাইবো। দেখো, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন চাকরি প্রার্থীদের একাংশ, এবং তাদের যেটা বক্তব্য যে এসএসসির নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে বলে বলা হয়েছে। কিন্তু চাকরি প্রার্থীদের বক্তব্য যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি, নিয়ম মেনে হয়নি, সেক্ষেত্রে সেই শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে কেন অতিরিক্ত নম্বর দেওয়া হবে, এবং এই অতিরিক্ত নম্বরের কারণে অনেক চাকরি প্রার্থীকে সমস্যায় পড়তে হবে। তার পাশাপাশি নিয়োগের বয়সসীমা সংক্রান্ত নিয়মের কথা বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে, সেখানেও বেশ কিছু বিভ্রান্তি রয়েছে। এবং সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই রায়কে একেবারে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন চাকরি প্রার্থীরা। এবং মূলত এই যে অতিরিক্ত নম্বর শিক্ষার ভিত্তিতে যে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে, সেই বিষয়টাতে তাদের আপত্তি রয়েছে, যে কারণে তারা এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে। ধন্যবাদ মৌমিতা।